যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় নারকীয় হত্যাযজ্ঞ চালানোর পর নতুন করে অঞ্চলটিকে দুভাগে বিভক্ত করে দেয়া নেতজারিম করিডোরে অবস্থান নিয়েছে ইসরায়েলের সেনারা। এছাড়া গাজা অঞ্চলের বাসিন্দাদের ডোনাল্ড ট্রাম্পের পরামর্শ মেনে নিতে শেষ সতর্কতা জারি করেছে তেল আবিব। এদিকে ইসরায়েলের হামলার প্রতিবাদে বিশ্বজুড়ে বইছে প্রতিবাদের ঝড়। এই হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। সামদানি প্রত্যয় রিপোর্ট। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। যে কাঁদে কাঁদুক তবু লিখি ফুটনোট, ফুল তুই তেল আবিবে বোমা হয়ে ফোট। ইমতিয়াজ মাহমুদের লেখা এই কবিতার লাইন ধ্বনিত হচ্ছে বিশ্বজুড়ে সকল বিবেকবোধ সম্পন্ন মানুষের হৃদয়ে। যুদ্ধবিরতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইসরায়েলের নৃশংসতায় গেল ৪৮ ঘণ্টায় গাজা জুড়ে নিহত হয়েছে ৪৩৬ জন ফিলিস্তিনি, যাদের মধ্যে ১৮৩ জনই শিশু। গাজায় হামলা চালিয়েই ক্ষান্ত হয়নি নেতানিয়াহু প্রশাসন। গাজাকে দুভাগে বিভক্ত করে বানানো নেতজারিম করিডোরে ফের অবস্থান নিয়েছে ইসরায়েলি সেনারা। এর মধ্য দিয়ে বন্ধ হয়ে গেছে অঞ্চলটিতে মানবিক সাহায্য প্রবেশের সকল পথ। এত সব নারকীয়তার পরেও মন ভরছে না জায়নবাদী নরপিশাচদের। ফিলিস্তিনিদের গাজা থেকে উচ্ছেদে ডোনাল্ড ট্রাম্পের নীলনকশা মেনে নিতে গাজাবাসীকে শেষ সতর্কতা জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। এ সতর্কতা না মানলে হামলা জোরদারের হুমকিও দেন তিনি। এদিকে এ ঘটনায় বিশ্বজুড়ে উঠেছে নিন্দার ঝড়। হোয়াইট হাউসের সামনে ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা। মজলুম ফিলিস্তিনিদের ডাকে সাড়া দিয়ে বিক্ষোভে অংশ নিয়েছেন তুরস্কের ইস্তাম্বুল, ফ্রান্সের রাজধানী প্যারিস, নিউ ইয়র্ক, লন্ডন সহ বিশ্বের বিভিন্ন দেশের লাখো মানুষ। বিক্ষোভ হচ্ছে খোদ তেল আবিবেও। জিম্মিদের নিরাপত্তা নিশ্চিত না করে আকস্মিক এ হামলা নেতানিয়াহুর ক্ষমতা আঁকড়ে রাখার ষড়যন্ত্র বলে দাবি সাধারণ ইসরায়েলিদের। গাজায় পুনরায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে শিশু ও নারীসহ নিরীহ মানুষের ব্যাপক প্রাণহানি এবং অঞ্চলটিতে ভয়াবহ মানবিক পরিস্থিতির অবনতির সমালোচনা করা হয়। সামদানি প্রত্যয়, RTV।